প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই যে পোস্ট সেটা হচ্ছে বিডিএসপি পোস্ট রয়েছে, ঠিক আছে, বিডিএসপি পোস্ট, যেটা কিন্তু আপনারা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজটি পাবেন। এবার এখানে কথা হলো যে এই যে আবেদন, এই আবেদনটি একমাত্র 2024 সালে প্রকাশিত হয়েছিল, এই 2025-এ এই প্রথম প্রকাশিত হলো, 2025 সালে এই প্রথম কিন্তু প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েতে চাকুরি খুঁজছেন তাদের জন্য বিরাট সুখবর ইতিমধ্যে। এই কাজটি কীরকম অনেকটা দেখতে পারবেন। এই যে গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন ভিআরপি পোস্ট রয়েছে। এই ভিআরপির মতো কিন্তু নতুন একটি পোস্ট, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছিল। এই আবেদনটি অনেকে আবেদন করেছেন এবং কি সেই সকল চাকুরি করছেন। এমনকি নতুন করে আবারও 2025 সালে বিডিএসপি পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই মুহূর্তে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে সকলে আবেদনটি করে নিতে পারবেন। এক এক করে দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন, সকল সমস্ত রকম। আপনারা যদি কেউ রিক্রুটমেন্টের এই যে ভিডিওটি দেখছেন, আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর অবশ্যই এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও আবেদনগুলি করে নিতে পারে। রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে যে অফিসিয়ালি সাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভিজিট করে আছি। এই সাইটের মাধ্যমে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবার যাদের অসুবিধা হবে আপনারা চাইলে সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন, তার লিঙ্ক অলরেডি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ কি আপনারা ইতিমধ্যে সেখান থেকে নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলো সরাসরি রিক্রুটমেন্টের যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। সবার প্রথমে দেখিয়ে দিই এই যে রিক্রুটমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটিশটির মধ্যে চলে এসেছি। এই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে 1/7/2025 তারিখ। এই মাসের 1 তারিখে এই আবেদনটি কিন্তু শুরু হয়েছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিডিএসপি পোস্ট, এখানে কিন্তু অন স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন এই পোস্টের জন্য এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু শুরু হয়েছে। এবার এখানে এই যে বিডিএসপি পোস্ট রয়েছে, এই বিডিএসপি পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের বয়স যেটা প্রয়োজন হবে 21 থেকে 45 বছরের মধ্যে। দেখুন এখানে বলা হয়েছে অলরেডি বয়স আপনাদের ধরা হয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে। এবার যাদের 18 বা 18 প্লাস রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কারণ তাদের জন্য এখানে কোনো রকম পোস্ট নেই। আপনাদের বয়স হতে হবে কমপক্ষে 21 অথবা 21-এর বেশি, 21 প্লাস হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। এবার ঊর্ধ্বতম বয়স যেটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু 45-এর মধ্যে আপনাদের বয়স থাকতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বয়স যেটা চাওয়া হয়েছে 21 থেকে 45 ইয়ার্সের মধ্যে। তো বন্ধুরা এই যে রিক্রুটমেন্ট আপনারা কিন্তু সমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত জুড়ে ভিআরপির মতো সিআরপি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এরপরে কিছুদিন আগে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু বিডিএসপি পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে সমানে কিন্তু ধীরে ধীরে এই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রকাশিত হয়েই চলেছে। এবার আপনারা যদি বঞ্চিত হচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে, তো সেক্ষেত্রে কী করবেন, সবার প্রথমে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আর কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনটি মানে এই সকল আবেদন খুঁজছেন। তো সবার প্রথমে আপনারা কী করবেন, আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখলেন কমেন্ট সেকশানে, এরপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি লিখলেন। এতে করে আমাদের সুবিধা হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল চাকুরি বিজ্ঞপ্তি খুঁজছেন। কারণ কি 2025 সালে এইভাবেই কিন্তু ধীরে ধীরে যতগুলি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে এইভাবে কিন্তু কমপ্লিট করা হয়ে থাকবে। এই মুহূর্তে 101খানা গ্রাম পঞ্চায়েতের 110খানা গ্রাম পঞ্চায়েতের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন সেই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি অবশ্যই চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে আসুন। প্রচুর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু এই মুহূর্তে চাকুরির বিজ্ঞপ্তির আবেদন চলছে। তো আজকের যে চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে, কারণ আমি বারবার বলে থাকি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন রকম চাকুরি বিজ্ঞপ্তি বেশিরভাগই কিন্তু অফলাইনের মাধ্যমে কমপ্লিট করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যে অ্যাপ্লিকেশন যে ফিলটি করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম বসালেন যেটা কিন্তু ব্লক লেটারে, আর এই যে ফিলটি করবেন এটা কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী ফিল করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম বসাতে পারবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও বসাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ডেট মান্থ ইয়ার একে করে দেখতে পাচ্ছেন, সবার প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার, যেটা আপনাদের বসাতে হবে এমপি মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এরপরে কি বলা আছে এখানে লক্ষ্য করুন, এখানে বলা আছে যে 1 জানুয়ারি 2025 অনুযায়ী টোটাল কত বছর বয়স চলছে আপনার সেটা কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে, কারণ এখানে যে বয়স সে বয়সটির ঊর্ধ্বতম বয়স হয়ে থাকলে আর আবেদন করা যাবে না। এরপরে চলে আসবো পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা। ফার্স্ট অফ অল রয়েছে ভিলেজ, আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটি এখানে বসালেন।
আর এই যে ফিলগুলি করবেন প্রত্যেকটি কিন্তু বারবার করে বলে থাকি যে ব্লক লেটারে ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে গ্রাম পঞ্চায়েত থেকে এই চাকরিটি খুঁজছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিতে হবে। এরপরে আপনার পোস্ট অফিস, এরপরে আপনার ব্লকের নাম, ঠিক আছে, আপনি যে ব্লকের আন্ডারে বসবাস করছেন সেই ব্লকের নাম। এরপরে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, আপনি যে ডিস্ট্রিক্টে অন্তর্গত রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে বসিয়ে দিলেন। সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড এবং কি স্টেট। স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল, আর আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন, যে থানার আন্ডারে রয়েছেন সেই আন্ডারে যে পিনকোড রয়েছে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের যে পিনকোড নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে যেহেতু এখানে 18+ চা হয়নি, এখানে চা হচ্ছে কি 21+ বা 21 বছর বয়স। তো সেক্ষেত্রে সকলের কাছে ভোটার কার্ড রয়েছে, আর ভোটার কার্ড না থাকলে কিন্তু আবেদনটি করা যাবে না। মাথায় রাখবেন এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে, এরপরে মোবাইল নাম্বার বসাতে হবে, আধার কার্ডের নাম্বার বসিয়ে দিলেন। ইমেল আইডি বলা হয়েছে অপশনাল, তো আমি আপনাদের বলবো অবশ্যই ইমেল আইডিও কিন্তু ফিল করে দেবেন। আর এই যে মোবাইল নাম্বার যেটা আপনার কাছে সম্ভবত আপনি চালাচ্ছেন, আপনার পার্সোনাল মোবাইল নাম্বার, সেই সকল কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার, আপনার কাছে যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আমি আপনাদের দেখাবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে এক এক করে ফিল করে দিতে পারেন। ফার্স্ট অফ অল দিতে পারেন মাধ্যমিক পাস, নেম অফ দ্য কলেজ এখানে দেখতে পাচ্ছেন, আপনি যে মাধ্যমিক পাসটি করেছেন যে বোর্ডের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে, সেই এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কলেজ, আপনার সেই স্কুলের নাম বসাবেন। নেম অফ দ্য ইউনিভার্সিটি, আপনার সেই ইউনিভার্সিটির নাম এখানে বসাতে পারেন, বা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করছেন, এভাবে করে এইচএস, এভাবে করে আপনার কিন্তু বিএ পাস পর্যন্ত ফিল করতে হবে। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেই সকল এক্সপিরিয়েন্স এখানে ইয়েস দিয়ে কিন্তু বাকি এখানে দিতে হবে, 1 বছর নাকি 2 বছর, এই সকল আপনাদের ফিল করতে বলা আছে। যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই ঘরগুলি একেবারে ছেড়ে দেবেন বা নো লিখে রেখে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে পুরো সিগনেচার করে দিয়ে ফুল নেম ইন দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার পুরো নেমটি লিখবেন, উপরে দেবেন সিগনেচার যেভাবে সিগনেচার করছেন, আর নিচে দেবেন আপনার পুরো নেম, ঠিক আছে। এবার ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনার কিন্তু ফর্মটি জমা করে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। ডেট অফ রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি টাইমে আপনাদের কিন্তু যে ফর্ম, সেই ফর্মটি জমা করতে যেতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যে ফর্ম সেটা কিন্তু জমা করতে পারবেন। লাস্ট ডেট দেখতে পাচ্ছেন এই মাসের 10 তারিখ, 10/7/2025, মানে হাতে কিন্তু সময় দেওয়া হয়নি, শুধুমাত্র এখানে কতদিন, 1 তারিখ থেকে 10 তারিখ, মানে এখানে আপনারা 10 দিন সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দেবেন। আর এখানে টেন্টেটিভ একটি যে এক্সামিনেশন ডেট সেটা কিন্তু বলা হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 20 আগস্ট 2025 তারিখে আপনাদের এক্সামটি হলেও হতে পারে। তবে আপনারা মাথায় রাখবেন পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের রিটেন টেস্ট কত তারিখে রয়েছে, সমস্ত রকম। এই কাজটি পেয়ে যাচ্ছেন আপনারা কোথায়, বাংলা সহায়তা কেন্দ্রের আন্ডারে কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন। দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের আন্ডারে কিন্তু এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম যে ঠিকানায় বা যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে, এই হচ্ছে পুরো ঠিকানা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও আপনাদের জেলার নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যখনই প্রকাশিত হবে আমি কিন্তু এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী প্রয়োজন, আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদের অবশ্যই ইপিক, আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এই সকলের প্রয়োজন পড়বে। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড প্রয়োজন পড়বে। এরপরে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে অবশ্যই আধার কার্ড অথবা ইপিক কার্ড আপনাদের প্রয়োজন পড়বে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে ফটোকপি অফ সার্টিফিকেট, মার্কশিট অফ দ্য ব্যাচেলার ডিগ্রি, মানে আমি আপনাদের বলেছিলাম যে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। মার্কশিট অফ মাস্টার ডিগ্রিও যদি থেকে থাকে খুবই ভালো হয়, এখানে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এর সঙ্গে অবশ্যই আপনাদের সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার সেটা কিন্তু হতে হবে। গ্রাম পঞ্চায়েতে ছেলে অথবা মেয়েদের বিশেষ করে দেখতে পারবেন যে দল রয়েছে, স্বনির্ভর গোষ্ঠী দল রয়েছে, ছেলেদেরও কিন্তু দল রয়েছে এরকম দেখতে পারবেন, আর মেয়েদেরও কিন্তু দল রয়েছে। ছেলে মেয়ে উভয় পক্ষে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তবে অবশ্যই ছেলে হলে SH সেলফ হেল্প গ্রুপের অবশ্যই আপনাদের হতে হবে, মানে যে সদস্য সেই সদস্য হতে হবে। এবার আপনাদের গ্রুপের মধ্যে দেখতে পারবেন একটি আইডি থাকবে, সেলফ হেল্প গ্রুপের একটি পার্সোনাল করে, প্রত্যেকটা যে দল 11 জন করে যে দল হয়ে থাকে সেই সকল দলে কিন্তু একটা করে আইডি হয়। সেই আইডি কিন্তু অবশ্যই আপনাদের একটু কালেক্ট করে নিতে হবে আপনাদের দল থেকে। সেই আইডিটি কিন্তু এই অফলাইনে ফরম্যাটের মধ্যে আপনাদের ফিল করতে হবে।
এই হচ্ছে ক্রাইটেরিয়া, জাস্ট বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে এসএইচজি সেলফ হেল্প গ্রুপের যদি আপনারা মেম্বার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার কাছে একটি আইডি থাকবে, সেই আইডিটি জাস্ট এখানে লাগবে। আর তেমন কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, যদি এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকে খুবই ভালো হয়, আর না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। এর সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কত মধ্যে রিটেন টেস্ট হবে, সকল সমস্ত রকম কীভাবে এই নিয়োগটি করতে চলেছে সকল সমস্ত রকম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি বিডিএসপি পোস্টের জন্য। এর ফুল ফর্মটি কী সেটা আমি আপনাদের উপরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার, এর যে ফুল ফর্মটি রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বিডিএসপি পোস্টের জন্য এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7টি পোস্ট রয়েছে। এখানে আপনারা যে ব্লকের আন্ডারে চাকরিটি পাবেন সেটা হচ্ছে মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে, মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।